হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সি প্রোগ্রামিংয়ের ভিডিওতে দুটো সংখ্যা অ্যাড করব এবং সব থেকে সহজ পদ্ধতি এবং সব থেকে কম লাইনে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে প্রোগ্রামিং শুরু হবে হ্যাশ ইনক্লুড stdio.h হ্যাশ ইনক্লুড stdio.h। সবাই জানে এটা একটা হেডার ফাইল এবং ফার্স্ট ফাংশন মেন। জাস্ট প্রোগ্রামিংটা শুরু হলো। ঠিক আছে, দুটো সংখ্যা সেটা দশমিকে হতে পারে, ইন্টিজার হতে পারে। তো দশমিকেই না ভালো, ফ্লোট ধরছি এ বি। ঠিক আছে, তোমরা নিতেই পারো সি, নিতেই পারো সি ইকুয়াল টু এ প্লাস বি করতে পারো, কিন্তু আমি সহজ পদ্ধতিতে এবং কম লাইনে করব। তো প্রিন্ট এফ ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশন, কারণ ফার্স্ট ফাংশন মেন নিয়ে নিয়েছি। এটাকে সব প্রত্যেকটা প্রোগ্রামিং একটা ন্যূনতম ফাংশন থাকে, সেটা মেন। ঠিক আছে, এবং একাধিক ফাংশন ব্যবহার করা যায়। প্রিন্টএফ হচ্ছে একটা ফাংশন যেটা stdio.h হেডার ফাইলে ডেফিনেশনটা দেওয়া আছে। তো প্রিন্টএফ কি করবে, প্রিন্টএফ প্রিন্ট করে দেবে। তো কি প্রিন্ট করব, ইউজার ইনপুট করবে দুটো নাম্বার, তো লিখতে হবে এন্টার টু নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে নিউ লাইন। ব্যাকস্ল্যাশ এন দিলে মানে নিউ লাইন, মানে লাইনটা চেঞ্জ হয়ে যায়। জাস্ট এটাই, আর কিছু না। সেমিকোলন, প্রত্যেকটা স্টেটমেন্টের পর সেমিকোলন দেওয়াটা বাধ্যতামূলক। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে দিতে হয় না, সেটা অন্য অন্য কারণে, পরে যখন আরো শিখবে জানতে পারবে। প্রিন্টেও হয়ে গেল। এবার কি করব, যেই নাম্বার দুটো ইউজার পুট করবে সেগুলোকে আমরা স্টোর করতে হবে মেমোরিতে। দেখো, ফ্লোট এ বি নিয়েছি মানে মেমোরি থেকে এ এবং বি দুটো ব্লক তৈরি হয়ে গেছে। তা আমাকে নাম্বার দুটো স্টোর করতে হবে সেই ব্লকে। তো নাম্বার স্টোর করার জন্য ফাংশন স্ক্যানএফ। আচ্ছা, যেহেতু ফ্লোট নিয়েছি, ঠিক আছে, তাহলে পার্সেন্ট এফ। আচ্ছা, এ দিতে হবে না, এমনি পার্সেন্ট এফ এফ লিখে দিলে হয়ে যাবে। পার্সেন্ট এফ এবং অ্যাড্রেস। অ্যাড্রেস কোথায়, অ্যাড্রেস এ, প্রথম সংখ্যাটা এতে যাবে এবং অ্যাড্রেস বি, দ্বিতীয় সংখ্যাটা যাবে বিতে। ঠিক আছে, তো ফের কোলন। এবার প্রিন্ট। আগেই বলেছি আমি অপারেশনটা খুব সহজ পদ্ধতিতে করব। তোমরা সি লিখে সি ইকুয়াল টু এ প্লাস বি করতে পারো। দ্য সাম ইজ ইকুয়াল টু পার্সেন্ট এফ। ঠিক আছে, কারণ দুটো পয়েন্টের সাম নিলে পার্সেন্ট এফেই আসবে, মানে দশমিকে যোগফল দশমিকেই আসবে, পার্সেন্ট এফ। এবং আমার যোগফলটা কি হবে, এ প্লাস বি। ঠিক আছে, তো এটা প্রোগ্রামিংটা কমপ্লিট হলো। তোমরা এখানে সি লিখে, এখানটায় সি লিখে, এখানে সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি করে এখানে সি লিখতেই পারো, কিন্তু জাস্ট লাইন কমানো যত ভালো, প্রোগ্রামিং তত এফিসিয়েন্ট হয়। ঠিক আছে, তো এটাকে আমরা রান করে একবার দেখে নিই। তো যে কোনো নামে একটা সেভ করে নিই, সাম লিখে সেভ করে নিচ্ছি, সাম অফ টু নাম্বার। সাম অফ টু নাম্বার, কিছু ফাইল নট রিকগনাইজড। আচ্ছা, ইরোর আইডি 1 রিটার্ন এক্সিস্ট। ঠিক আছে, আমার একটু অন্যরকম প্রবলেম হয়েছে, তো এটাকে কপি করে নিচ্ছি, একটা নতুন কপিটা পেস্ট করে দিলাম। এখান থেকে দেখি কোনো সমস্যা হয় কি। কোনো সমস্যা হলো না। এন্টার টু নাম্বার, দেখো এখানে এন্টার টু নাম্বার দিয়েছে, আমি দিলাম ধরো 2 অ্যান্ড 3। ঠিক আছে, দেখো দ্য সাম 5। তো দেখতে পাচ্ছ, আমি যদি আরেকবার চালু করতে পারো, আগে যেটা প্রবলেম হচ্ছিল সেটা রিটার্ন 1 এক্সিস্ট, ওটা একটা অন্যরকম প্রবলেম, প্রোগ্রামিংয়ের কোনো প্রবলেম নয়, সেটা ঠিক আছে। ধরো 3.5 এবং আর একটা নাম্বার তুমি দেবে 5.0, তাহলে 8.5 আসার কথা। এন্টার মারবে,
দেখো 8.5 এবং পরে এতগুলো জিরো এটা আসার মানে হচ্ছে এটা হচ্ছে আমি যে %f নিয়েছি বলে। তো ভিডিওটা ভালো লাগলে অনেক ধন্যবাদ। তো পরের ভিডিওটা আবার দেখা হবে প্রোগ্রামিংয়ের আরও কিছু নলেজ নিয়ে।